বন্ধুরা, এমবিবি স্টেডিয়ামে আসাম এবং ত্রিপুরার মধ্যে রঞ্জি ট্রফি ম্যাচ চলছে। আসামের বিখ্যাত একজন খেলোয়াড় রয়েছেন যিনি ভারতীয় দলেও খেলেছেন, বিশেষত আইপিএলে তিনি খেলেছেন। রিয়ান পরাগ, অবশ্যই তোমরা জানো। তো রিয়ান পরাগ আসামের দলের হয়ে খেলছেন কিনা এই ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর দ্বিতীয় বিষয় হলো এই এই টিমের মধ্যে কিন্তু ত্রিপুরা এবং আসামের, বিশেষত ত্রিপুরা টিমের মধ্যে কিন্তু ভারতীয় জাতীয় দলে খেলেছেন এমন 2 থেকে 3 জন ভালো খেলোয়াড় রয়েছেন এবং তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছেন। গত বেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা হলো সেই ম্যাচটাও কিন্তু ড্র হয়ে গেল এবং এই ম্যাচটা খুব ভালো কিন্তু কামব্যাক করলো। এই ম্যাচে প্রথম ত্রিপুরা ব্যাট করে এবং প্রথম ত্রিপুরা ব্যাট করে 602 রান 7 উইকেটে ম্যাচটাকে ডিক্লিয়ার করে দেয়। এই যে তোমরা সামনের দিকে দেখতে পাচ্ছ একজন খেলোয়াড় আসছেন, ইনিও কিন্তু ভারতের জাতীয় দলে খেলে এসছেন। তোমরা বলতে পারো কিনা বলো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ও বিজয় ভাইয়া, দেখো তোমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করো। তোমরা কমেন্টে লিখে দিও এই খেলোয়াড়টা কে। তিনি কিন্তু জাতীয় দলে অবশ্যই খেলেছেন, ভালো করে দেখো তোমরা। যারা এই গেস করতে পেরেছো আমি বলে দিই, এই খেলোয়াড়ের নাম হলো কিন্তু বিজয় শঙ্কর। বিজয় শঙ্করকে তোমরা ইন্ডিয়ার টিমে অবশ্যই দেখেছো। ধোনি এই দেখো হাত দেখালো, আমি একবার বলেছিলাম তো হাই বলেছিলাম, তো দেখো হাত দেখালো বিজয় শঙ্কর। তো এই বিজয় শঙ্কর কিন্তু রয়েছে ত্রিপুরার দলে এবং বিজয় শঙ্কর কিন্তু খুব ভালো রান করেছে এই আসামের বিরুদ্ধে। দেখো আমি দেখানোর চেষ্টা করছি, পুরো মাঠটা কিন্তু একেবারে ফাঁকা, এতটা মানুষই নেই। আর দেখো 59 জার্সি গায়ে কিন্তু বিজয় শঙ্কর, আমি বলেছিলাম ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তিনি কিন্তু রয়েছেন। তাছাড়াও আরেকজন খেলোয়াড় রয়েছেন, উনি হনুমা বিহারী। তোমরা জানো হনুমা বিহারী অবশ্যই ভারতীয় দলের হয়ে কিন্তু তিনি কয়েকটি টেস্ট ম্যাচও কিন্তু খেলেছেন এবং হনুমা বিহারীকে যদি আমি ক্যামেরাবন্দি করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখানোর বন্ধুরা চেষ্টা করব। তো বন্ধুরা, যারাই ত্রিপুরাবাসী রয়েছে অবশ্যই তোমরা আসবে এমবিবি স্টেডিয়ামে। খুব ভালো ম্যাচ হচ্ছে, 10-11 তারিখ অবধি এই ম্যাচ হবে। আর দেখো স্কোরবোর্ড দেখতে পাচ্ছ, 602 রান করেছে, 7 উইকেটে ডিক্লেয়ার দেয়, আর 103 রান করেছে। এখন কিন্তু আসাম 5 উইকেট কিন্তু আসামের চলে গেছে। তো আসামের অবস্থাটা এতটা ভালো নয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা।